দর্শক, আমরা আছি ফরিদপুর সদর উপজেলার নতুন স্ট্যান্ডে, কৃষণ হাটা যাকে বলে। এখানে যেই আবাসিক হোটেলগুলো তো আছে, সেখান থেকে এই ছেলেগুলোকে আটক করা হয়েছে এবং কি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ক্যামেরাগুলো, এই নারী যৌনকর্মীদেরকেও গ্রেফতার করা হয়েছে অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকায়। সেই ক্ষেত্রে আপনারা যেখান থেকে দেখছেন, এখানে উত্তেজনার যে ওষুধগুলো, অবৈধ ওষুধগুলো, সেগুলো যারা বিক্রি করেন এখানে, তাদেরকেও গ্রেফতার করেছেন প্রশাসন। এখানে সর্বমোট 20 জন আসামি, নারী পুরুষ সহ 20 জন যৌনকর্মী এখান থেকে গ্রেফতার করা হয় এবং কি বিভিন্ন রকমের যৌন উত্তেজনা ওষুধ গুলোকেও এখানে সহকারে এখান থেকে গ্রেফতার করা হয়েছে আজ। দর্শক, আপনাদেরকে জানাতে চাচ্ছি, এই রমজান মাসেও এই এই এদের কোনো বন্ধ নেই এই অসামাজিক কার্যকলাপ। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে সবাই এখানে বসে আছে গোল হয়ে। সেখানে দেশের বিভিন্ন স্থান থেকে এই দেখি যে এখানে প্রায় 7 জন নারী রয়েছেন এবং 15 জন পুরুষ রয়েছেন। তারা আমাদের অবৈধভাবে যে অভিযান পরিচালনা সেই দর্শক, এখানে আরো দেখতে পাচ্ছি আমরা এখানে লাইন ক্রস জানি হয় না, লাইন আসসালামু আলাইকুম। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ 12ই মার্চ ফরিদপুরের কিষানহাটা এলাকায় ক্ষণস্থায়ী যে সকল আবাসিক হোটেল আছে এই হোটেলগুলোতে অভিযান করা হয়। এদেরকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড এবং মাদকের লেনদেন সহ অনেক অসামাজিক কর্মরত অবস্থায় পাওয়া যায়। বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। এছাড়া এখানে যে সকল দোকানদার আছে যারা অবৈধভাবে বিভিন্ন রকমের পণ্য বিক্রি করে, তাদেরকেও শাস্তির আওতায় আনা হয়েছে। আমাদের অভিযানে 19 জন ব্যক্তিকে ধরা হয়েছে মাদক সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায়। এদেরকে বিভিন্ন মেয়াদে জেল এবং অন্যান্য অর্থদণ্ডের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। সামাজিক নিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এইখানে যে মালিক পক্ষ ছিল বা এটা কি কে পরিচালনা করে, তাদের বিরুদ্ধে আপনার কি ধরনের ব্যবস্থা নেবেন বা তথ্য পেয়েছেন কিনা যে কে একে জড়িত আছে বা এটার সাথে? জি, আমাদের অভিযান এবং আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দুর্ভাগ্যজনকবশত মালিক পক্ষ কাউকে এখানে উপস্থিত পাওয়া যায়নি। এর সাথে ম্যানেজার অথবা যারা অন্য ব্যক্তি আছে, থার্ড পার্টি যারা ভেন্ডর, এদেরকে আমরা পেয়েছি এবং এদেরকে আমরা শাস্তির আওতায় এনেছি। পরবর্তীতে এই মালিক পক্ষের সাথে বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা? জি, যখনই আমরা কোনো ইনফরমেশন বা তথ্য পাবো, সাথে সাথে মালিক পক্ষের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। সকলের সহযোগিতা কামনা করছি। আপনার পুরো নামটা একটু কাইন্ডলি যদি। আমার নাম দীপ্ত চক্রবর্তী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং আমার সাথে ছিল জনাব দেব কুমার পাল, উনিও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। থ্যাংক ইউ।